আজকে আমি অতি ব্যস্ততার মাঝে ছিলাম। জুলি আপা আমাকে 2বার ফোন দিছে যে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। তো এত বড় মনের মানুষ উনি, সবাইকে একত্রিত করেন, ডাকেন। আমার কাছে মনে হলো ওনার ডাকে আমাকে সাড়া দিতেই হবে, যতই ক্লান্তি বোধ করি না কেন। এবং আমি এই যে নতুন কোনো কবিতা নিয়ে তৈরি করব এই সময়টুকুও পাইনি, সারাদিন ব্যস্ত ছিলাম। আমি কর্ম করতেছি, উনি জানেন। তারপরে আমি এসেছি আপনাদেরকে আমার স্বরচিত কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করব। বন্ধুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার কবিতা পাঠ করছি। আমার কবিতাটার নাম হচ্ছে আমার হৃদয়ের প্রতিধ্বনি। আমার হৃদয়ের প্রতিধ্বনি থাকবে সবার অগোচরে, সাথী হয়ে যেমন ছিলাম মনের সেই ছোট্ট ঘরে। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি। শূন্যতায় ডুবে গেছি, আমি তোমাকে দিয়েছি ফিরিয়ে। বিশ্বাস করবে কি তোমাকে ছাড়া আমি বড় অসহায়। ক্ষমা করে দিও, আমি মরুর দেশে আছি জীবন জীবিকায়। আমার হৃদয়ের প্রতিধ্বনি শুধু তোমাকে ঘিরে, হারানো স্মৃতিতে আমি দুর্বল হয়ে গেছি ধীরে ধীরে। যতবারই বলতে চেয়েছি তোমায়, হারানো দিনগুলো মনে পড়ে যায়। ফেলে আসা দিনগুলো চাই বলে যেতে, পারি না বলিতে। মরুপ্রান্তরে আছি ভীষণ কষ্টেতে। ভাবছো তুমি আমি বলে গেছি একেবারে তোমায়, তা সত্যি নয়। আমি যে আছি তোমারই ভাবনায়। যেদিন এই দেহে আর মোটেও প্রাণ থাকবে না, তারপরও তোমার হারানো স্মৃতি মুছে ফেলতে পারি না। যদি কোনো মানুষ কাঁদতে না জানে, সে গভীর ব্যথা অতিক্রম করেছে নিজের জীবনে। টুকরো কিছু কথার মাঝে আড়াল করা স্মৃতি, বন্দি থাকা জীবন মাঝে অস্পষ্ট আকৃতি। সাদা যখন হবে আকাশ, পড়বে মরুর ধুলো, পড়বে মনে হারানো সেই মরুর রঙিন দিনগুলো। হঠাৎ মরুপ্রান্তরে এলে আবার চলে গেলে নীরবে। আমার হৃদয়ের প্রতিধ্বনি সর্বদা কষ্ট দেয় তোমারই বিরহে। তাই তো হৃদয় কেঁদে চলে তোমার ওই পথপানে। আর কতকাল গুনব প্রহর এই অশ্রু বোঝা নয়নে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কবি একটা লাইন আমার স্পষ্ট মনে আছে, যদি আমার ভুল না হয়ে থাকে। এবং কবির যে কবিতাটা যখন প্রকাশ পায়, যে পাতা, সেখানে চমৎকার একটি নারীর চিত্র অঙ্কন করা ছিল, যদি আমার ভুল না হয়ে থাকে। এবং আমার প্রশ্নটা শেষ হয়নি। একটি লাইন আছে, বিশ্বাস করবে কি তোমাকে ছাড়া আমি বড় অসহায়। গরে কি জানে? আপনি আসল রক্ষে ধরেছেন। আমি মরুভূমিতে ছিলাম, কুয়েতে ছিলাম দীর্ঘদিন। ওনার মতো উনিও সৌদি আরবে ছিলেন। ওইখানে বসে এই লেখা কবিতাটি। আমার ওয়াইফ বাংলাদেশ ছিল, আমি মরুতে ছিলাম। পরে উনি আসছেন। ওই যে ওই গ্যাপটুকুর মধ্যে এই কবিতাটি আবিষ্কার। এবং আমার মনে হলো পিছন কে যেন নারীর বেশে আমাকে ওই লেখাতে সহযোগিতা করতেছে। এবং ওইটা নিয়ে আমি যখন লন্ডন গেলাম, ওই যে কি বলে, ওইখানে অনেক সাহিত্যিকরা ছিলেন, গবেষক ছিলেন। ওনারা গবেষণা করে বললেন যে এই কবিতার মাঝে ইয়ে আছে, মানে অনেকগুলা ইয়ে আছে যে সত্যতার প্রকাশ পাইতেছে। আপনি হ্যাঁ, তো বাস্তবতা নিয়ে এই কবিতা তৈরি। এবং পিছনে কেউ আমাকে সাহায্য করেছেন, নারীর বেশে অথবা কোনো কিছুর বেশে আমাকে সহযোগিতা করেছেন এই কবিতাটার জন্য। এই সার্থক হয়েছে এই কবিতাটা। আসসালামু আলাইকুম। আমি খুব চিন্তিত ছিলাম যে ঘরের দরজা খুলবে কিনা, অসুবিধা নেই।